তো এটা প্রথম, আর সেখানে অংশগ্রহণ করতে পারে আমারও খুব ভালো লাগছে। আমাদের প্রজন্ম লালনকে অবশ্যই ভালোবাসে, কারণ লালনের গান আমি যেটা নিজের থেকে ফিল করি, আমার বাবা আমাকে ছোটোবেলা থেকে গান শোনাতো, আর লালন গীতিটা শুনে বড় হওয়া। লালনের গানগুলোতে যে কথাগুলো, যে বাণীগুলো, সেই বাণীগুলো আমাদেরকে সত্যর দিকে, মানে কী বলবো, যে আমাদের সত্যটাকে জানায় যে কীভাবে মূলত মানুষ হতে হবে, কীভাবে মানুষের পাশে দাঁড়াতে হবে, এই ব্যাপারগুলো মূলত ফুটে ওঠে। আর সেই কারণেই এখন মানুষজন যত যাই বলে আমাদের রুট যেটা, সেই রুটটা আমরা ছাড়তে পারবো না বা ছাড়বো না। তো সেই জায়গা থেকে আমরা লালনকে অবশ্যই ধারণ করে রাখবো। মহান লালন সাঁইজি হচ্ছেন একজন আমার চোখে মহামানব। তার যত সৃষ্টি, তার যত লেখা, সেটা কোনো সাম্প্রদায়িক কোনো চিন্তার ভিতরে নয়, সেটা অসাম্প্রদায়িক চেতনা নিয়ে। অর্থাৎ যেদিন হিন্দু মুসলমান আর বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্রভেদ নাহি রবে, এমন একটি সমাজ কবে সৃজন হবে, সেই আশাই এই মহামানবদের সেই বাণীগুলো। তার ভিতরে লালন সাঁইজি অন্যতম। তো তার গান নিয়ে, তার কথা নিয়ে বিশ্ব দরবারে রিচার্জ হয়। কেউ ডিগ্রি করতেছে, কেউ ডক্টরেট করতেছে। সো সেই হিসাবে লালন সাঁইজিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া উচিত ছিল আরও আগে, কিন্তু এত বছর পরও হয়েছে। তারপরেও ধন্যবাদ জানাই সাঁইজিকে আন্তর্জাতিকভাবে সম্মাননা দেওয়ার জন্য। এত বড় বড় আয়োজন করা হচ্ছে, এর মাধ্যমে সাঁইজির বাণীকে প্রচার করে দেওয়া হচ্ছে। এতে অনেক যুব সমাজের কাছে কিছু নতুন মেসেজ যাবে, যে সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে, সত্য বল সুপথে চল ওরে আমার মন, যা মানুষকে মনুসত্যবোধ জাগ্রত করতে শেখায়। সব মিলিয়ে ভালো লাগছে আসলে। সাঁইজির যে বাণীর যে কথা বা যে প্রভাব, তার গানের যে দেহতাত্ত্বিক বিষয়টা, আসলে এটা একটু কঠিন। কারণ সাধারণ আম জনতাদের সহজ পাত্রে এটা গ্রহণ করা খুবই কঠিন। কারণ সাঁইজি বলছেন কি, দেখ না রে মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, আবার সব সৃষ্টি করলেন যেজন তারে সৃষ্টি কে করেছে। তো এই যে গভীর তত্ত্বের গানগুলো, এই তত্ত্বের গানগুলো মানুষ যখন বুঝতে পারে, যেরকম আমি জানি না কতটুকু বুঝেছি, কিন্তু আমি আজকে 23 বছর ধরে মিউজিক করতেছি লালন সাঁইজির উপরেই আমার গান বাজনা, লোকের উপরে আমার পড়ালেখা। তো আমি হয়তো কিছু বা একটা কিছু খুঁজে পেয়েছি, বিধায় আমি এই লাইনে পড়ে আছি। তো অবশ্যই কিছু না কিছু মানুষ পাচ্ছে। অর্থাৎ লালন সাঁইজির কথাটা যখন আসে, তখন মানুষের মুখে এতটুকু আসে যে একজন সুফি সাধক, সে একজন সাধক, তো যেটা সে অর্জন করছে। অর্থাৎ অবশ্যই তার গানের মাধ্যমে, বাণীর মাধ্যমে এর ভাব প্রভাব সব জায়গায় মানুষের ভিতরে পৌঁছাচ্ছে।